সিনিক বিউটিটা জাস্ট অসাধারণ। এখন হোটেলে একটা দিন পুরো থাকতে হলো, তার কভারেজও এরা দেয়নি। গলা ধরে গেছে দুজনেরই, ঠান্ডাও লেগেছে আর অনেকক্ষণ থেকেই এই সমস্ত হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। ভালো আছি ঠিক বলবো না, আসলে ওই একটা কথাই আছে না, আনন্দের দিন খুব তাড়াতাড়ি চলে যায়, সেই রকমই অবস্থা আমাদের আনন্দের দিনগুলো কেটে গেছে। এইবার আমাদের আমেরিকাতে ফেরার পালা। আজ 23 ডিসেম্বর আর এখন বাজে 5:15। তো আমরা এয়ারপোর্টের জন্য রওনা দিয়েছি, খুব কাছাকাছি চলে এসেছি। এই তো এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি, সবাই আছে পাশে, মামা, বাবা, মামুনি, দিদিভাই, দাদাভাই অফিস থেকে একেবারে ডাইরেক্ট চলে আসবে। আর আমাদের সত্যি প্রত্যেকেরই মনটা খুব খারাপ, মানে ভালো লাগছে না, মানে ইন্ডিয়া থেকে যেতে, মানে সবাই বাড়ির সকলকে ছেড়ে যেতে একদমই মন চাইছে না। কি আর করার, যেতে তো হবেই। আর জানেন তো, আসার সময় যতটা পরিমাণ এক্সাইটেড হয়ে গেছিলাম আমরা, যাওয়ার সময় তার থেকেও অনেক বেশি মন খারাপ নিয়ে যাচ্ছি। ওইদিকে অনেক সমস্ত পেপার দেখে নিচ্ছে। এখন আমরা এয়ারপোর্টের মধ্যে এন্ট্রি নিয়েছি। এখন আমরা ব্যাগেজগুলো ড্রপ করব, লাইনে দাঁড়িয়ে আছি। ব্যাগেজ তো ড্রপ হয়ে গেছে, এরপরে আমরা যাচ্ছি সিকিউরিটি চেকিংয়ের উদ্দেশ্যে। এখন আমরা বসে আছি কলকাতা এয়ারপোর্টে। দুজনের মধ্যে সত্যিই খুব খারাপ, বাড়ি থেকে এত দূরে যাচ্ছি আবার, মানে খুশির দিনগুলো খুব তাড়াতাড়ি চলে গেল, খুব আনন্দ করেছি, কিন্তু যাওয়ার সময় খুব মন খারাপ হচ্ছে প্রত্যেকেরই। মামুনি, বাবা, দাদাভাই, দিদিভাই, মামা সবাই আমাদের দিতে এসেছিলো। আমার বাড়ির সকলে আসতে পারেনি, কারণ আমার বোনের হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়ে যায়, তো তাই জন্য আসতে পারেনি ওরা, নাহলে মা, বোন, পিসিমণিদেরও আসার কথা ছিল। এখন বাজে সন্ধ্যে 7টা, আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা গিয়ে সামনে একটু বসবো। তারপরে আমাদের আজকে 8:30টায় ফ্লাইট আছে, মানে ভিস্তারার ফ্লাইট 8:30টায় আছে। কেন? এইদিকে তো আমার বর বাবাজি একদম বিরক্ত হয়ে আছে, কারণ অলরেডি 8:30টার বেশি হয়ে গেছে, সবে এই আমাদের বোর্ডিং কমপ্লিট হলো। আমরা ফ্লাইটে উঠে পড়েছি, এটা আমাদের কলকাতা টু মুম্বাই ফ্লাইট বিস্তারা। একটু লেট করেছে, তো আমি সবথেকে ভালো কথা, আজকে আমি ধারে সিটটা পেয়েছি। জানি না দুটো ফ্লাইটে কী হবে, বাট এখানে এই সিটটা আমারই, আমি ওর সিট ক্যাপচার করিনি আজকে, মানে এবারে। তো পাশে যে ইনি আছেন, কি কাণ্ড দেখুন, ভাবা যায় আমাদের দিকে আর কোনো জায়গা ফাঁকা নেই, তাই জন্য আমাদের অপোজিট সাইডে গিয়ে ব্যাগ রাখতে হচ্ছে। Ladies and gentlemen, boarding is now complete. Requesting all ground personnel to leave in as we will be closing doors shortly for departure. Thank you. যাই হোক, মনে কষ্ট নিয়ে কলকাতাকে টাটা করে চলে যেতে হচ্ছে। জানি না আবার কত বছর পর আসতে পারবো, সত্যি খুব মিস করব। এই তো প্লেন টেক অফ করার প্রায় 10 থেকে 15 মিনিট পরেই খাওয়ান দাওয়ান চলে এলো। আমরা এবার খাওয়া দাওয়া করতে শুরু করে দিলাম। আমি নিয়েছিলাম মানে চিকেন থালি, ও ভেজ নিয়েছিল। ওর ওখানে একটা তড়কা আছে, যেটা প্রতি আমার লোভ প্রথম থেকেই ছিল যে ওটা আমাকে টেস্ট করতেই হবে। আর এটা বান দিয়েছে, আর সমস্ত কিছু সেম আছে। আমার চিকেন, এখানে একটা সবজি আছে, রাইস আছে। কেমন লাগছে তোমার খাবারটা? ঝাল নেই, খুব ভালো করেছে, ননভেজটাও ভালো। আমি কিন্তু বাবা আপনাদের কাছে মিথ্যে বলবো না, এখন বাজে রাত 10টা, সত্যি আমার খুব খিদে পেয়ে গিয়েছিল। তাই কি বলছো? টেস্টেড, ইয়েস অফকোর্স। আপনাদের তখন দেখালাম না, সঙ্গে একটা কেক ছিল, সেটা রনেকের বিশাল পছন্দ হয়েছে, তাই আমাকে টেস্ট করতে বলছে। এখন বাজে রাত 12টা। আমরা খাওয়া দাওয়ার পর ওই আর কি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি, ওরে বাবা, আমরা তো পৌঁছে গেলাম মুম্বাইয়ে। কি সুন্দর একটা ঘুমের পর নামলাম, নেমে আর সেইম জিনিসপত্র, ব্যাগেজ কালেক্ট করা, এটা ওটা। যাই হোক, আমাদের ব্যাগেজগুলো কালেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা
আছি মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি এয়ারপোর্টে। আমাদের একটা প্রবলেম হয়ে গেছে, আমাদের কালকের যে 1:30টায় ফ্লাইটটা আছে মিউনিকে, ওটা ক্যান্সেল করে দিয়েছে। তো আমরা তো খুব ভয় পেয়ে গেছিলাম। তারপরে রওনেক লুফতানজাকে ফোন করে সমস্ত কিছু রিস্কেডিউল করলো। এখন আমরা আর মিউনিক যাচ্ছি না, আমরা এখান থেকে যাচ্ছি সুইজারল্যান্ডের কোথায় যাচ্ছি আমরা, হ্যাঁ জুরিক যাচ্ছি। ওখান থেকে আমাদের একবারে সান ফ্রান্সিসকোর আছে ফ্লাইট। তো এখন আপাতত আমরা একটা হোটেল পেয়েছি, সেখানে যাব। ও উবের বুক করছে, আমরা ওখানে গিয়ে আজকে থাকবো আর কালকে 7:30-8টা পর্যন্ত থাকবো। যেহেতু এটা হোটেলটা একদম এয়ারপোর্টের কাছেই আছে, তো একদম অসুবিধা হবে না। সত্যি আমার একদম গলা ধরে গেছে, দুজনেরই ঠান্ডাও লেগেছে আর অনেকক্ষণ থেকেই এই সমস্ত হচ্ছে। খুব টেনশানে ছিলাম, দুজনেই খুব টেনশানে ছিলাম। যাই হোক আমাদের এটা হলো, কারণ হঠাৎ করে দেখতে পেলাম যে কালকের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে। তো এখন আপাতত ওর উবের আসছে, তো আপনাদেরকে পুরো ডিটেলসে পরে বলবো। এখন বাজে রাত 3টে, মানে আমরা এখন হোটেলে যাচ্ছি। মানে আমরা কল্পনাতেও ভাবিনি যে এরকমই একটা হবে। তো কালকে আমরা যখন হোটেল পৌঁছেছিলাম, গিয়ে সত্যি আর ব্লগ বানানোর কোনো ইচ্ছে ছিল না। তাই আজকে সকালে এই সামনে একটা মন্দির দেখলাম, এখানে প্রণাম করে আমরা চলে এলাম লাঞ্চ করতে। সামনে একটা খুব ভালো একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে চলে এসেছি। কেমন লাগছে বলো? টেস্টি এবং কোনো স্পাইস নেই। হ্যাঁ সেটা আমরা বলেছিলাম বলে, বাট খাবারটা কেমন? ভালো ভালো। বাহ, তুমি কি নিয়েছো? ফ্রাইড রাইস? আমারও কিন্তু এখনো বিরিয়ানি আসেনি। তুমি খাওয়া শুরু করে দিলে? আগুন জ্বলছে। আজ 23 ডিসেম্বরের পরের দিন, মানে 24 ডিসেম্বর। এখন বাজে 2:38 আর আমার তো খুব খিদে পেয়ে গিয়েছে। রনেক তো অলরেডি শুরু করে দিয়েছে। এই এতক্ষণ পরে আমার বিরিয়ানি এসে পৌঁছলো। ভালো, খুব মাইল্ড, কিছুই না, তুমি খেতে পারো। খুব হালকা করেছি বিরিয়ানিটা। এটা চিকেন দম বিরিয়ানি, তুমি ট্রাই করতে পারো। করবো দেখে মাথা। এটা আমাদের হোটেল। এর একটাই মুশকিল, দেখুন এখানে একটা রেলিং মতো চলে গেছে, ওখানে মাথা লাগার সম্ভাবনা খুব বেশি। তো কাল যখন এসছিলাম রনেকের কিন্তু একটু লেগে গিয়েছে, খুব সামান্য। এখন আমরা আমাদের রুমে চলে এসেছি আর এবার দুজনে মিলে আবার ঘুমোবো, কারণ আমাদের আজকে আবার রাতে বেরোতে হবে। আমি কিন্তু এই প্রথমবার মুম্বাই এলাম। আমার কিন্তু মুম্বাই ঘোরার খুব ইচ্ছে ছিল, কিন্তু সারাদিন ঘুমিয়েই কাটিয়েছি। আর আমি এখান থেকে আমরা দুটো বার্গার তুলে নিয়ে যাচ্ছি, কারণ আমাদের আজকে ফ্লাইট আছে 1টার সময়, মানে রাত 1টার সময়। তার আগে যদি কখনো খিদে পাই, তাই জন্য খাওয়ার জন্য নিয়ে নিয়েছি। এই তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম মুম্বাই এয়ারপোর্টে। কি সুন্দর অপূর্ব সাজিয়েছে, কারণ ক্রিসমাস ডে ছিল 25-এ, তাই জন্য খুব ভালোভাবে সাজিয়েছে। দারুণ লাগছে দেখতে, একবার দেখুন। আমরা এখন আছি ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর এত সুন্দর এখানে আমরা কোনোদিনও আসিনি। এমনিতে আমি মুম্বাই প্রথম এলাম। আর এখন আমরা ব্যাগেজ ড্রপের এখানে দাঁড়িয়ে আছি। আমরা কিন্তু ব্যাগেজ ড্রপ করতে পারিনি, একটা ঘটনা ঘটেছে, আপনাদের বলবো। কিন্তু রনেকে খিদে পাচ্ছে বলে ও আগে খেয়ে নিচ্ছে। সত্যি কি বিভৎস একটা সময় আমরা কাটিয়েছি, মানে আপনাদের বলতে পারবো না। অবশ্যই আপনাদের জানাবো কি হয়েছে আমাদের সঙ্গে। যাই হোক, এখন আমরা জুরিকের জন্য রওনা দিচ্ছি, ফ্লাইটে উঠে পড়েছি। ইন্ডিয়ার সময় অনুযায়ী আজকের ডেট হচ্ছে 25 ডিসেম্বর আর এখন বাজে রাত 1:15। আর কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে যা ঘটে গেল, মানে আমরা এখনও সেই ট্রমা থেকে বেরোতে পারছিলাম না। যাই হোক, রনেক বললো যে আমরা দুজনে ডিসাইড করলাম যে মুভি দেখব, যাতে ওই ব্যাপারটা থেকে একটু বেরোতে পারি। আমরা কিন্তু জুরিকে পৌঁছেই আপনাদের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে শেয়ার করব, কারণ আপনারাও সতর্ক থাকবেন কখনো যদি এরকমই পরিস্থিতিতে পড়েন, যে তখন কি করবেন। আমার তো খাওয়ার একদমই কোনো ইচ্ছে ছিল না, আমি নাই বলেছিলাম। তারপরেও ওনারা আমাকে ইনসিস্ট করলেন আর এই কিছু ফ্রুটস আর জুস দিয়ে গেলেন। এই তো আমরা জুরিকে পৌঁছে গিয়েছি। সামনে আমাদের আবারও সিকিউরিটি চেকিং হবে। আজ 25 ডিসেম্বর আর এখন বাজে ভোর 6টা।
ক্রিসমাস ডে, আর আমরা আজকে কেক খাচ্ছি। বড়দিনে কেক খাচ্ছি, একদম বোনের বানানো কেক। হ্যাঁ, আমার বোন বানিয়ে দিয়েছিল, পুরো গোটা কেক নিয়ে এসেছি। কাল থেকে বেশ কেক খাওয়া হচ্ছে। কোথায় বসে খাচ্ছি দেখুন একবার। সিনিক বিউটিটা জাস্ট অসাধারণ, মানে ভাষায় ব্যক্ত করতে পারবো না। যদিও আমার ড্রিম ডেস্টিনেশন সুইজারল্যান্ড, মানে খুব ছোটোবেলা থেকে আমার খুব ইচ্ছে সুইজারল্যান্ডে আসবো। এত কাছে এসেও যেতে পারছি না, তাই জন্য মনটা আরও বেশি খারাপ লাগছে। তুমি এখানে সকলের সামনে প্রমিস করো আমাকে নিয়ে আসবে সুইজারল্যান্ডে। মানে আমি নিজেকে নিজে প্রমিস করছি আমি আসবো, তোমাকে নিয়ে আসবো কিনা বলতে পারছি। তো মানে ব্যাপারটা হচ্ছে এটাই যে আমাদের ফ্লাইটের রিশিডিউলিং হয়েছিল, তো সেই জন্য আমরা অ্যাকচুয়ালি বুকিং ছিল আমাদের কলকাতা থেকে বম্বে, যেটা ছিল 24 তারিখ, আর তারপরে 25 তারিখ ভোরে মানে সকাল 1:30টার সময় আমাদের মুম্বাই থেকে জুরিকের ফ্লাইট ছিল, এবং তারপরে সেখান থেকে সান ফ্রান্সিসকোর ফ্লাইট। কিন্তু রিশিডিউলিং হওয়ার পরে হলো কি না, বম্বের ফ্লাইটটা এগিয়ে গেল, 23 তারিখে হয়ে গেল। তো আমরা বম্বেতে পৌঁছলাম কলকাতার থেকে, ওটা ভিস্তারের ফ্লাইট ছিল। আমরা পৌঁছলাম হচ্ছে রাত্রি 11:30-12টার দিকে। তো সেখান থেকে আমরা হোটেল বুক করলাম, করতে করতে 3টে বেজে গেছে। সেই মুহূর্তে আমি তখন শুনতে পেলাম আবার যে আমাদের যে লুফতানসার ফ্লাইটটা ছিল, যেটা বম্বে থেকে সুইজারল্যান্ডের জুরিকে নিয়ে যাচ্ছে, সেটাও ক্যান্সেল করে দিয়েছে, এবং আমাদের একটা নতুন ফ্লাইট অ্যালট করা হয়েছে, যেটা হচ্ছে সুইস এয়ারলাইন্সের। আমরা তখন হোটেলে একটা দিন পুরো থাকতে হলো, তার কভারেজও এরা দেয়নি। তো তারপরে আমি যখন কালকে পৌঁছলাম বম্বে এয়ারপোর্টে, সেখানে গিয়ে আর এক বিভৎস একটা টেনশনের সিচুয়েশান তৈরি হয়েছে। মানে ও আর আমি দুজনে প্রচণ্ড টেনসড হয়ে গিয়েছিলাম ব্যাপারটা নিয়ে। ব্যাপারটা হয়েছিল কি না, যদিও লুফতানসা আমাদেরকে বলেছে যে সুইসে আমাদের টিকিট ট্রান্সফার হয়ে গেছে, কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম যে আমাদের পিএনআর কিন্তু তখনও ওরা ট্রান্সফার করেনি। আমরা যখন লুফতানসাকে ফোন করলাম, ওরা বলল যে আমাদেরকে কিছু সময় দিন, তাহলে ট্রান্সফার হয়ে যাবে। 2 ঘন্টার পরেও দেখলাম আমার ট্রান্সফার হয়নি। তখন তো আমরা ভীষণ প্যানিক করছিলাম, ভীষণ প্যানিক করছিলাম। মানে বোর্ডিং হতে আর 1.5 ঘন্টা বাকি ছিল, হ্যাঁ, তখনও পর্যন্ত কিছু হয়নি। তো এই মুহূর্তে আমরা মানে এদিক ওদিক সকলকে রিকোয়েস্ট করছি, বলছি যে এই ব্যাপার ওই ব্যাপার। তো তখন মানে সত্যি আমাদের মাথা কাজ করছিল না। সেই মুহূর্তে আমাদের মুন একটা দারুণ কাজ করলো। ও কী করেছে না, একজন একটু অফিসার র্যাঙ্কের একজন লুফতানসার অফিসারকে, ও মানে আমি জাস্ট এক প্রকার কেঁদেই ফেলেছিলাম ওনার কাছে গিয়ে অ্যাপ্রোচ করে। উনি কিন্তু আমাদের ব্যাপারটা বুঝে 5 মিনিটের মধ্যে আমাদের বোর্ডিং পাস করে দিলেন। তো ব্যাপারটা এতটাই হেক্টিক এবং এতটাই একটা টেন্সড মোমেন্টের মধ্যে গিয়েছি আমরা মানে, এবং আমাদেরকে আবার পরের ফ্লাইটটারও যেটা জুরিক থেকে সান ফ্রান্সিসকো, সেই ফ্লাইটেরও বোর্ডিং পাস দিয়েছিল না ওই সময়। তো ইট ওয়াজ এ মেস। মানে সত্যি বলছি, আমি ভীষণ আনহ্যাপি লুফতানসার উপরে। আমরা আগেরবারে এমিরেটসে গেছিলাম, অত্যন্ত একটা সুন্দর জার্নি ছিল, কোনো প্রবলেম ছিল না। এইবারে আমাদের এত প্রবলেম হয়েছে, মানে আমি তো লুফতানসাতে আর কোনো দিনই আসবো বলে মনে হয় না। আমার যেটা পার্সোনাল মতামত, যে এতিহাদ, কাতার বা এমিরেটস, এই সমস্ত মিডল ইস্টের যে এয়ারলাইন্সগুলো আছে, ওইগুলোতে বুকিং করাটা অনেক বেশি সেফ। আমি যখন দেখেছিলাম এই লুফতানসার ফ্লাইটটা,
যদিও লুফতানজার ফ্লাইটটা একটু চিপ ছিল, খুব বেশি চিপও নয়। মানে আমি দেখছিলাম যে এমিরেটস আর লুফতানজার মধ্যে মানে পয়সার ডিফারেন্স খুব একটা বেশি ছিল না, কিন্তু এই যে ভোগান্তিগুলো সেটা আমি কিন্তু এমিরেটসে পাইনি। তো সেক্ষেত্রে আমি এটাই সাজেস্ট করব যে যদি আপনারা ইউএসএতে আসতে চান তাহলে মিডল ইস্টের যে এয়ারলাইন্সগুলো আছে, কাতার কি এমিরেটস বা এতিহাদ, এইগুলোতে আপনারা বুকিং করার চেষ্টা করুন। আমরা এখন জুরিক এয়ারপোর্টে বসে আছি। আমাদের পরবর্তী ফ্লাইটটা আছে এখানকার সময় 1:15, এখন বাজে 9টা বাজে। তো এখনও কিছুক্ষণ বসে থাকতে হবে। এই ফ্লাইটটা প্রায় 12 ঘন্টার ফ্লাইট। তো হ্যাঁ, মানে আমাদের এখনও অনেকটাই পথ যাওয়া বাকি আছে, অনেক কিছু সহ্য করা বাকি আছে শারীরিকভাবে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা ইয়ং, তো আমরা এগুলো কোনো ব্যাপার না, আমরা করে ফেলবো, সেই আশাই রাখছি। সমস্ত ক্লান্তি কষ্ট যেন এক মুহূর্তেই চলে গেল যখন সামনে দেখলাম সুইজারল্যান্ডের বিশাল বড় বড় বরফের পাহাড়গুলো। ওফ, সুইজারল্যান্ডের এত কাছে এসেও নিজের হাতে যে ছুঁতে পারছি না, এটা যে কত কষ্টের সেটা সত্যি আপনাদের বোঝাতে পারবো না। যাই হোক, অন্য কখনো কোনো দিন আসার ইচ্ছে রইল। এখন বাজে 1:45 আর আমরা সুইজারল্যান্ডকে টাটা করে চলে যাচ্ছি। সান ফ্রান্সিসকোর জার্নি প্রায় 12 ঘন্টার, আর উঠেই তো আমাদের খাওয়ার দাওয়া যথারীতি চলে এলো। এইবারটা সত্যি খুব খিদে পাচ্ছিল, কারণ আমাদের ইমিগ্রেশনের পর ওখানে কোনো খাওয়ার দাওয়ারের দোকান ছিল না, তাই জন্য আমাদের কাছে যা ছিল ওটাই খাচ্ছিলাম। ও নিয়েছে পাস্তা আর আমি নিয়েছি চিকেন ব্রেস্ট পিস উইথ ম্যাশ পটেটো, সঙ্গে ব্রেড ডালিয়ার মতো কিছু একটা দিয়েছে, আর এটা ডেজার্ট। দেখতে তো খুব ইয়াম্মি লাগছে। ওয়াও, কি অপূর্ব দৃশ্য! একবার দেখুন, ওই দূরে সীমান্ত রেখা দেখা যাচ্ছে, মানে ওই সাইডটা দিন আর এই সাইডটা আস্তে আস্তে রাত হচ্ছে। এরই মধ্যে আমার ফেভারিট আইসক্রিম এসে হাজির হয়ে গেছে। আর সত্যিই সুইজারল্যান্ডকে যে বলা হয় ডেয়ারি প্রোডাক্টের জন্য বিখ্যাত, অসাধারণ আইসক্রিমটা খেতে। কিন্তু রনেক প্রথমে নেয়নি, তারপরে আমার ভাগ থেকেও কিন্তু ও খেয়েছে। এত সুন্দর খেতে। এই আমাদের জুরিক থেকে ডেস্টিনেশন আমরা মনিটরে দেখছিলাম, তো ভাবলাম যে আপনাদের সঙ্গেও এটা শেয়ার করি। উফ, এই 12 ঘন্টার সময়টা যেন আর কোনোভাবেই কাটছে না, এত বিরক্তিকর লাগছে, মানে আর একটুও ভাল লাগছে না। তার উপর কিছুক্ষণ অন্তর অন্তর খাওয়ার চলে আসছে, আর খাওয়া যায়। এই যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা চিজ দিয়ে তৈরি। সত্যি আমি এক টুকরোও খাইনি, জাস্ট দেখে রেখে দিয়েছি। এই তো ট্যান আমরা আমাদের পুরনো সান ফ্রান্সিসকো চলে এসেছি, আর আমরা দুজনেই প্রচণ্ড এক্সস্টেড, মানে কথা বলতে পারছি না এমন অবস্থা। তো আমি আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদেরও যদি ইন্টারন্যাশনাল ফ্লাইংয়ের ব্যাপারে কোনো ইনফরমেশান জানার থাকে তো আমাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন ব্লগে। আজকের মতো টাটা।